কথায় আছে লোভে পাপ প্রাপে মৃত্যু। মোবাইলের প্রতারণা, তাও আবার নকল প্রাচীন মুদ্রার টোপ। উখড়ার এক বাসিন্দাকে নকল মুদ্রাকে সোনার প্রাচীন মুদ্রা বলে 150টি নকল মুদ্রা দিয়ে 2.5 লক্ষ টাকা হাতিয়ে নেয়। গত 15ই সেপ্টেম্বর বীরভূমের আহমেদপুরে দুই প্রতারক মীর আমিরুল ও শেখ আসাদুল্লাহ মোবাইল ফোনে যোগাযোগ করে উখড়ার এক বাসিন্দাকে নকল মুদ্রা দিয়ে টাকা হাতিয়ে নেয়। এই বিষয়ে প্রতারিত ব্যক্তি উখড়া ফাঁড়িতে অভিযোগ জানায়, নকল মুদ্রাগুলি সোনার মুদ্রা নাও সেটাও তিনি জানতে পারেন সোনার দোকানে যাচাই করে। গত 17ই সেপ্টেম্বর বীরভূমের দুই প্রতারক আবার ওই ব্যক্তিকে 200টি নকল কয়েন দিয়ে কয়েক লক্ষ টাকা তার কাছ থেকে নিতে এলে পুলিশের জালে আটক হয় দুই প্রতারক। আজ এক সাংবাদিক সম্মেলনে ডিসি অভিজিৎ গুপ্তা দুই প্রতারককে সামনে রেখে প্রতারকদের কীর্তির কথা জানান। পুলিশ প্রতারকদের কাছ থেকে কয়েক লক্ষ টাকা, একটি 4 চাকার গাড়ি ও মোবাইল উদ্ধার করে। লোকাল গ্রামবাসী আছে তাদেরকে টাকা দিতে হবে, এরকম অনেকবার আমরা শুনেছি। আজকে আমরা এদেরকে ডিটেক্ট করে অ্যারেস্ট করতে পেরেছি, কিছু লোককে, আর কিছু রিকভারি করতে পেরেছি। সেটার জন্য আপনাদেরকে আজকে ডাকা হয়েছে। গত 17 তারিখে উখড়া ফাঁড়িতে একজন কমপ্লেনেন্ট আসেন, তো যার নাম আমি বলতে চাই না। উনি এসে বলেন যে ওনার সঙ্গে এরকমই একটা স্ক্যাম টাইপ একজন করেছে। বীরভূমের লোক, বীরভূম আহমেদপুরের একজন, ওনাকে বলেছে যে এরকম একটা সাইট থেকে ডিগিং হওয়ার সময় গোল্ড কয়েন বেরিয়েছে, গোল্ড কয়েন উনি 15 লাখ টাকাতে নিতে পারবেন। এই ঘটনাটা বলেছে, ওনাকে কল করেছে 15 তারিখে, এই মাসেরই 15 তারিখে। তো উনি 15 তারিখে 50,000 টাকা ইউপিআই দিয়ে দেন এবং 2 লাখ টাকা সিওরি গিয়ে ক্যাশ দেন। টোটাল 2.5 লাখ টাকা পে করেন উনি। তো উনাকে अराउंड 150 কয়েন, जो ये কয়েন আপনি দেখতে পাচ্ছেন, এটা টোটালি ফেক কয়েন। এই কয়েন উনাকে দেখানো হয় অনেকটা, আর 150 কয়েন একটা পার্ট পেমেন্টের জন্য, যে 15 লাখ বলা হয়েছিল পুরো সব কয়েনের জন্য। তো যেহেতু উনি 2.5 লাখ টাকা দিয়েছেন, তো কিছু 150 কয়েন ওনাকে দেওয়া হয়। তারপরে উনি যখন ভেরিফাই করেন, তো দেখেন যে ये কয়েনটা এখানে জুয়েলার থেকে ভেরিফাই করেন, তো বুঝতে পারেন যে এটা টোটালি ফেক, এটার কোনো মিনারেল ভ্যালু নেই, মেটাল ভ্যালু নেই। তো 17 তারিখে আবার যখন সেকেন্ড ট্রানজ্যাকশনের জন্য, যে ওনার ফার্দার ট্রানজ্যাকশন ছিল, ওটার জন্য ওনাকে আবার কল আসে যে আপনি বাকিও পেমেন্ট করে বাকি কয়েনও নিয়ে যান। তখন উনি উখড়া ফাঁড়িতে যান, উখড়া ফাঁড়িতে অ্যাপ্রোচ করেন, আর সঙ্গে সঙ্গে আমাদের টিম, উখড়া আইসি লেডি সাব ইন্সপেক্টর শিউলি মন্ডলের একটা ভালো নেতৃত্বে পুরো টিম, আমার সঙ্গে এসিপি অন্ডাল আছেন, সিআইবি আছেন, ওসি অন্ডাল আছেন, পুরো তৎপর হয়ে একটা টিম আমরা রেডি করি, যেটা কমপ্লেনেন্টের সঙ্গে আমরা পাঠাই, পুরো টিম সেট করি, আর ওখানে একটা জায়গাতে পাঠাই উখড়াতেই। আর যে স্ক্যামার আছে, যে বীরভূম সিউড়ি থেকে আসছে বা অন্য বীরভূম থেকে যে আসার কথা ছিল, তাদেরকে উখড়াতে ডাকা হয়, কমপ্লেনেন্ট ডাকে ওই ফার্দার নেক্সট ট্রানজ্যাকশন করার জন্য। 17 তারিখে ওই ট্রানজ্যাকশনটা যখনই হচ্ছিল, তখনই আমরা ওই পুরো টিমকে অ্যাম্বুশ করতে পারি। ওই পুরো টিমটা থেকে আমাদের প্রায় 7-8 জন হয়তো হবে 15 তারিখে, আর এখানে এসেছিল হয়তো 3-4 জন। তো আমরা 2 জনকে অ্যারেস্ট করতে পারি। ওই 2 জনের নাম হচ্ছে মীর আমিরুল আর শেখ আসাদুল্লাহ। ইনারা 2 জন অ্যারেস্টেড আছেন। ইনাদের কাছ থেকে যে কমপ্লেনেন্ট ট্রানজ্যাকশন করছিল 17 তারিখে 2 লাখ টাকা, ওই 2 লাখ টাকা এবং 200 কয়েন যে আর দিচ্ছিল, সেটা আমরা রিকভারি করি। এবং ইনারা যে গাড়ি নিয়ে এসেছিল, ওই গাড়িটাও মীর আমিরুলের নামেই, যে অ্যারেস্টেড আছে, ওই মীর আমিরুলের গাড়ি আমরা সিজ করি। এবং এদের এক সেকেন্ড বলতে দাও, এদের মোবাইল 3টাও আমরা সিজ করি। গাড়িটা আছে হুন্ডাই গ্র্যান্ড i10, যে মীর আমিরুল নিজেই শোরুম থেকেই পারচেজ করেছে। তো টোটাল আমাদের 2 জন অ্যারেস্ট আছে এবং রিকভারি আছে ये 350 ফেক কয়েন্স, যেটাকে গোল্ড কয়েন, পুরাতন কয়েন বলে, খুব ভ্যালুয়েবল কয়েন বলে সেল করা হয়।
আর 2 লাখ টাকা এখন অবধি আমরা সিজ করতে পেরেছি, 2 জনকে অ্যারেস্ট করতে পেরেছি, গাড়ি আর 3টা মোবাইল ফোন। আর এই পুরো র্যাকেটটা কিন্তু আমরা অ্যাটলিস্ট এদের গ্যাংটাকে ভাঙতে পেরেছি এবং আমরা আশা করি যে ফার্দার আমরা যে এভিডেন্স আমরা যে তথ্য পেয়েছি তার থেকে আমরা আর এভিডেন্স বার করে আর ইনভেস্টিগেশন ফার্দার করে কিন্তু আমরা আরও এদের যে গ্যাং মেম্বার আছে সবাইকে আমরা ধরতে পারবো। সেটা কোথাকার বাসিন্দা? এরা সব বাসিন্দা আছে কল্যাণপুর, আহমদপুর, বীরভূমের আহমদপুরে। এরা অনেক দিন ধরে এইরকম ব্যবসা করছে। এরা বিভিন্ন জনকে কল করে, র্যান্ডমলি কল করে, या तो কোনো মানুষ লোভে আসে या কোনো সোশ্যাল প্রেশার দেখিয়ে তাদেরকে এরকম করা হয়। যে এরকমও অনেকবার এরা করে যে একটা কয়েন या কিছুটা হাফ কয়েন গোল্ডের দিয়ে দেয়, যে যখন ও কমপ্লেনেন্ট ভেরিফিকেশন করতে যাবে কোনো লোকাল জুয়েলারের কাছে তো পাবে যে গোল্ড পাচ্ছে, কিন্তু বাকি যে কয়েন দেবে 500, 700, 1000 কয়েন দেবে ওটা সব দেবে ফেক। তো এই পুরো র্যাকেট এরা অনেক দিন ধরে এই দুজন কনফেস করেছে যে অনেক দিন ধরে এই র্যাকেটটা চালাচ্ছে। এদের সঙ্গে আরও লোক ইনভলভ আছে, তাদের নাম এখন বলার আমার দরকার নেই, পরে যখন অ্যারেস্ট করে নেব তাদের নাম তখন আপনাদের। এখন অবধি যা জানতে পেরেছি এরা ফোনের মাধ্যমে যোগাযোগ করে, কিন্তু নিশ্চয়ই যদি এরকম এজেন্ট না হবে এটা এখন অবধি বলা যাচ্ছে না। হতেও পারে যে লোকালাইজড গ্রামে মানে লোকালাইজড কোনো শহরে এদের এরকম এজেন্ট রেখেছে। এরা এই সব সাপ্লাই পাচ্ছে, গ্রামে এদেরকে সাপ্লাই করা হয়, কেউ এসে সাপ্লাই করে এই কয়েনগুলো। তো আমরা চেষ্টা করব এটার একদম ভিতর অবধি ঢুকে কে সাপ্লাই করে, কোথায় কয়েন বনে, এটা কোথায় এইসব जो मोल्ड হয় সব কিছু দেখে ভালো করে সবাইকে এটাতে অ্যারেস্ট করা।